বাচ্চাদের আনন্দটাই এখন সবচেয়ে বড় আনন্দ হয়ে দাঁড়িয়েছে। সেরকম একটা সুন্দর দিন কাটিয়েছি আমরা আমার দেওরের ছেলের জন্মদিনে। তো বাচ্চাদেরকে হচ্ছে প্রথমে আনন্দ করার জন্য ওদের যে বাচ্চাদের খেলার জায়গা খুলনার, এটা হচ্ছে ফ্যান্টাসি ওয়ার্ল্ড, সেখানেই নিয়ে যাই। তারপরে ওরা অনেক খেলাধুলা করে, এরপর খাওয়া দাওয়া করে আমরা বাসায় ফিরি। তো ওর জন্মদিনটা স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য আজকের এই ব্লগটা আশা করি সবাই না টেনে দেখবেন এবং একটা লাইক কমেন্ট করে যাবেন। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। তো এই হচ্ছে আমরা প্রথমে রওনা হলাম। এই যে বাবাইটা, এটার হচ্ছে আজকে জন্মদিন, সেই উপলক্ষে আমরা বের হব। আর যেহেতু ওরকম জন্মদিন সবসময় পালন করা হবে না, বাচ্চাদের আনন্দ দেওয়া হবে, সেই জন্য হচ্ছে প্রথমে আমরা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে যাব বাচ্চাদেরকে নিয়ে। ওরা খেলাধুলা করবে, এরপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে বাসায় ফিরবো, সেরকম একটা প্ল্যান নিয়ে রওনা হলাম। তো ওরা অনেক এক্সাইটেড, কারণ ওদের জন্মদিন মানে ওদেরকেই আনন্দ দেওয়া, সেই জন্য ওরা অনেক এক্সাইটেড থাকে কোথাও গেলে। আমি খুলনার এখানে ডিটেলসে কী কী আছে সব কিছু বলবো, আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো বাচ্চারা দেখুন, আমার ছেলে মেয়ে দুটো, আমার দুই দেওরের দুইটা ছেলে, ওরা হচ্ছে সবাই মিলে গাড়ির মধ্যে বসেই আনন্দ করতেছিল সবাই মিলে। তো আমার দেওরের ছেলেরা আর আমার ছেলে মেয়ে মিলে কি করবে তারা গাড়ির মধ্যে বসে প্ল্যান করতেছিল আর বলতেছিল কখন যাব, সেই আনন্দেই ওরা অনেক আনন্দিত ছিল। এরপরে আমরা পৌঁছে যাই, প্রথমে ঢুকে রিসিপশনে বসতে হয়। এটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডের খুলনার অনেকগুলোই আছে, সিসিমপুর আছে বা বেবিস ড্রিমস আছে, সবগুলোই যাওয়া হয়েছে, এখানটায় যাওয়া হয়নি। কারণ সবসময় বাচ্চাদের নিয়ে এইসব জায়গায় যাওয়া হয়, কারণ এখানে গেলে ওরা অনেক আনন্দ পায় আর খেলাধুলাও করতে পারে, সেই জন্য ওদেরকে নিয়ে সবসময় এইসব জায়গায় যাওয়া হয়। আর অন্যান্য জায়গায় যখন আমরা গিয়েছি এটাতে হচ্ছে যাইনি, পরে ভাবলাম যে সবগুলোই যখন যাওয়া হয়ে গেছে তাহলে আমরা এখানে যাই। এখানে সুন্দর বসার জায়গা আছে, গার্জিয়ানদের, তারা এখানে বসতে পারবে। তো এই তো আমরা সবাই মিলে ঢুকলাম আর বাচ্চাদেরকে ঢুকিয়ে দিলাম যে তোমরা ঢুকে খেলা শুরু করো, আর আমরা টিকিট কেটে নিই। এর ভিতরের পরিবেশটাও অনেক সুন্দর, বড় স্পেস আছে। আর ওই দেখেন আমার ছেলে পণ্ডিত, ও তো সব থেকে বড় যেই ওইখানে উঠবে, ওইখান থেকে নামবে। আর এইখানে অনেক ভালো ভালো জিনিস আছে বাচ্চাদের জন্য, ওরা অনেক আনন্দ করতে পারবে সেরকমই। তো সবাই এক একজন এক এক জায়গায় চলে গিয়েছে, যার যার যেটা পছন্দ, কারণ চারজনার বয়স 4 রকম, তো সবার তো আর এক জিনিসের উপরে থাকবে না, যে যেরকমটা পছন্দ করে সে সেই জায়গায় খেলতে পারবে। আমি গিয়েছি, আমার আরও 2 যা গিয়েছে, আমরা 3 যা মিলে, যেহেতু আমাদের 3 জনারই এখন পর্যন্ত বাচ্চা, সেই জন্য মায়েরা তো সাথে যাবেই। আর বাচ্চাদের দেখাশোনার জন্য মায়েদের না গেলেও হয় না, আসলে বাচ্চারা এত দুষ্টুমি করে, ওদেরকে খেয়াল রাখতে হয়। আমার ছেলেরা তো বরাবর সে এখান থেকে উঠবে ওখান থেকে উঠবে এরকম করতে থাকে। এখানে ঘোড়া ছিল, অনেক কিছুই খেলার মধ্যে ছিল। সবচেয়ে বড় কথা এসি থাকে, যার কারণে ওদের একটু কষ্ট কম হয়। গরম পড়ছে প্রচুর। তো আমরা যখন গিয়েছি তখন সবাই এসে পারেনি, মানে আমরাই ছিলাম। আমরা একটু আগেই বের হয়েছি, যে বাচ্চারা 1-2 ঘন্টা এখানে খেলবে, সেজন্য আমরা আগে বের হয়েছি, যাতে করে ওরা অনেক মজা করতে পারে। আর এই আমাদের ছোট বাবাই, যার আজকে জন্মদিন। ওর আবার গাড়ি পছন্দ, গাড়িতে ওঠে, আর আমার ছেলেরও খুব গাড়ি পছন্দ। তারপরেও সে এখান থেকে বারবার আর স্লাইড করে পড়তেছিল, যে এইখানটায় ও প্রথমে উপরে উঁচুটায় যায়, আমি বলছি না তুমি ছোটোটায় ওঠো, তুমি ওইটা পারবা না, তারপরে ওইটায় উঠে। আর ইনি গাড়ি চালাচ্ছে। মূলত বাচ্চাদের আনন্দটাই এখন আমাদের সবার বড়দের আনন্দ বা মায়েদের আনন্দ। ওরা যেখানে যে কমফোর্ট ফিল করবে, ওরা যেখানে যে খেলাধুলার জিনিস পাবে সেখানেই চলে যাবে। আমরা যদি অন্য কোথাও যাই ওদের মন খারাপ হয়, ওরা চায় যে যেখানে বাচ্চাদের খেলার মতো জায়গা থাকবে, ওদের মতো ওরা ইচ্ছা মতো খেলাধুলা করতে পারবে, সেই সব জায়গায় ওরা আসলে যেতে চায়। আর সবচেয়ে বড় কথা ওদের পিছনে খাটতে খাটতে মাদেরও খাটুনি হয়ে যায়, কারণ দেখুন একটা জায়গায় স্থির নেই, ওরা এই জায়গা লাফাচ্ছে ওই জায়গা লাফাচ্ছে, এরকম করে বেড়াচ্ছে। তো বাচ্চাদের খেলাধুলার জায়গায় আমরা ওদেরকে খেয়াল করতে থাকি, মানে আমরা কিন্তু কেউ স্থির নেই, সবাই ওদের পিছনে পিছনে ছুটতে থাকি, কারণ কখন কোন জায়গা দিয়ে পড়ে যায় সেই চিন্তা মাদের তো থাকেই। ট্রেনে ওঠা নিয়েও পড়ছে আর একটা বিপদে, ট্রেনে 3 জন উঠবে, 1 জন উঠবে না, ওরা আবার আর একজন না নিলে ট্রেন ছাড়বে না।
তো আমরা বারবার বুঝাচ্ছিলাম বাবা বসো, ধরে বসো। হ্যাঁ, ছোটটা ভয় পাচ্ছিল বারবার, ও হচ্ছে উঠতে যাচ্ছিল না। ওর বড় 3 জন উঠছে আর ও হচ্ছে একটু ভয় পাচ্ছে, উঠবো কি উঠবো না এরকম। আর ও ভাবতেছিল বারবার নেমে যাবে। তারপরেও অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে হচ্ছে বসানো হচ্ছিল। লাস্টে হচ্ছে আর তাকে বসানোই যাচ্ছিল না, উঠিয়ে ফেলতে হয়েছিল। তো এখানে আপনারা আসলে সব কিছুই একসাথে পেয়ে যাবেন। এখানে 4 জন বা 2 জনের বেশি বাচ্চা আসলেই প্যাকেজ সিস্টেম করে দেয়। আর 4-5 জন হলে সুবিধা হয়, দেখা যাচ্ছে যে কোনো রাইডে উঠলে আপনার ফ্যামিলির বাচ্চাগুলোই সবাই একসাথে উঠতে পারবে, কারণ রাইড 3টা বা 4 জন বসার জন্য থাকে, সেই জন্য। তো দেখুন বাচ্চারা কিভাবে ধরে আছে, ওরা অনেক এনজয় করছে, সেটাই আসলে ভালো লাগে। আর আমার ছেলেটা তো একটু ভয়ও পাচ্ছিল, বলতেছিল নামায় দাও নামায় দাও নামায় দাও, এই কথা বলে ভয় পড়ে তারপরে সুইচ বন্ধ করে দেওয়া হয়। বিভিন্ন রাউন্ডে ওরা খেলাধুলা করে। বাচ্চারা এটাই সব থেকে বেশি মজা পেয়েছে, ঘুরতেছে আর হাসতেছিল। মানে এটার মধ্যে হচ্ছে ওদের অনেক আনন্দ, এখানে মজা পায় অনেক, তাই এখানে অনেকক্ষণ রাখা হয়েছে। ছোটটাও হাসতেছিল এখানে, যেটা ঘুরতেছে কি মজার একটা জিনিস। বাচ্চাদের নিয়েই সব কিছু হয় আর ওরা আনন্দ করে, এইসবই ভালো লাগে। এবার আমার পণ্ডিতের কাণ্ড দেখেন, সে কি করতেছে। সে এখান থেকে বলতেছে আমি উঠতে পারবো, সে পাহাড়ের মতো উঠে ধরে একদম হচ্ছে একা একা বেয়ে বেয়ে উঠে যায়। এই যে সে একদম একা একা বেয়ে বেয়ে উঠে যাচ্ছে, তাকে ধরাও লাগতেছে না। আমি জাস্ট পিছনে দাঁড়িয়ে থাকি, সেজন্য ভিডিওটা একদম ক্লোজ হয়ে যায়, কারণ হচ্ছে ওকে তো প্রোটেকশন দিয়ে রাখতে হবে, যদি পড়ে যায়। তো মাশাল্লাহ পড়েনি, সে পেরেছে, কারণ সে এত চালু, চঞ্চলতা তার মধ্যে তো আছেই, সে পেরেছে। তা আমি বলতেছিলাম গুড, তুমি পেরেছো। এই সে উঠে দাঁড়িয়ে থাকে এখানে। সে সবসময় অ্যাডভেঞ্চার পছন্দ করে, অ্যাডভেঞ্চার কোনো কিছু হলে সে তার উপরে উঠবে। এরপরে খেলাধুলা শেষ, আমরা চলে যাব লাজিজ ডাইন। এখানে ফুড কোর্টে যাব, যেহেতু ওর জন্মদিন, ভাই বোনকে কিছু খাওয়াবে আর ওর বাবা আমাদেরকেও খাওয়াবে, ভাবিদেরকেও খাওয়াবে। বেবি মানে আমার দেওর, ও গেছিলো। তাও আমরা এখানে যাই। লাজিজ ডাইনের পরিবেশটা আসলেই অনেক সুন্দর। যারা অন্যান্য ফুড কোর্টে বসেন, খুলনায় যারা থাকেন তারা তো চিনেনি, আর যারা নতুন আসবেন তারা লাজিজ ডাইনে আসবেন। এখানে ভ্যারাইটি খাবার আছে, প্লাস আপনার এসি রুমের ব্যবস্থা, যার কারণে পরিষ্কার পরিচ্ছন্ন। যেহেতু আটকানো ফুড কোর্ট খোলামেলা হয়, কিন্তু এটা একদম নিট অ্যান্ড ক্লিন। আমরা তো যাই, আর যারা নতুন আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আর কি। আর যারা হচ্ছে খুলনায় থাকেন তারা সবাই জানেন যে ফুড কোর্টগুলোর মধ্যে লাজিজ ডাইনটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, বিকজ এখানে এসি আছে দেখে পুরা রুম ওরা আটকে দেয়, যার জন্য রাস্তার ধুলাবালি এইগুলো যাতে ভিতরে না ঢোকে। আর আমার ছেলেরা খেলাধুলো করে, এরা বাচ্চাগুলো সবাই এত হয়রান হয়ে গিয়েছে, ওরা কোল্ড ড্রিঙ্কস, পানি, চিপস এইগুলা খেয়েই হচ্ছে পেট ভরে যায়, পরে আর কিছু খেতে পারে না। এই তো এরপরে আমাদেরও খাওয়া দাওয়া শেষ। বাবুর যার জন্মদিন তার মা একটু লেট করেই খাচ্ছে, কারণ হচ্ছে ও বাচ্চা আগে খাইয়েছে, সামলাতে পারেনি। আর আমার ছেলে মেয়ে দুটো তো খাইনি, 2-1 চামচ নিল, মেয়েটা হাত দিয়ে খেতে পারে দেখে ও খেয়েছে, আর আমি হচ্ছে খাইছি, যার কারণে আমাদের সবার খাওয়া শেষ হলেও আমার যা একটু লেট হচ্ছিল। সারাদিন বাচ্চারা অনেক আনন্দ করলো, আর ওর জন্মদিনটা স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য আমার এই ব্লগটা করা। আশা করি সবাই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাকে একটা ফলো দিবেন, আর যারা এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।